ইরানে নতুন করে হামলা চালিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালীতে হেলিকপ্টার ভূপাতিত করার জেরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। ইরানের কাশেম, বন্দর আব্বাস সহ কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক হামলার পর অভিযানের সমাপ্তি ঘোষণা করে সেন্ট্রাল কমান্ড। এই আক্রমণকে আত্মরক্ষামূলক দাবি করে আমেরিকা, তবে ছাড় দেয়নি ইরান। জবাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার ২১ লক্ষ্যবস্তুতে আঘাতের কথা নিশ্চিত করেছে IRGC। বাহরাইনে 5th ফ্লিটের হেডকোয়ার্টার, জর্ডানে F-35-এর হ্যাঙ্গার সহ কুয়েতেও হামলা হয়েছে। সোমবার হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়। এর জবাবে ইরানের বিভিন্ন শহরে হামলা চালায় আমেরিকার সেনারা। বুধবার ইরানের হরমুজগান, বন্দর আব্বাস, কাশেম, সিরিক, মিনাব সহ বেশ কয়েকটি শহর ও বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওয়াশিংটনের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা, যোগাযোগ ও রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে সেন্টকম। হরমুজে আমেরিকার ওপর ইরানের অবৈধ আগ্রাসনের জবাবে এই আক্রমণ বলে দাবি করে তারা। সোমবার হরমুজ প্রণালীতে আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের জন্য তেহরানকে দায়ী করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 পাইলটকে জীবিত উদ্ধার করা হলেও ABC নিউজকে টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার বাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করার জবাব দেয়া জরুরি। সেই জবাব শক্তিশালী হবে বলেও জানান তিনি। এদিকে আমেরিকার হামলায় দক্ষিণাঞ্চলের 2টি পানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে ইরানের গণমাধ্যম। জবাবে অঞ্চলটিতে আমেরিকার ঘাঁটি ও বাহিনীর 21টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে IRGC। বাহরাইনে আমেরিকার 5th ফ্লিটের সদর দপ্তরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। জর্ডানে ওয়াশিংটনের ঘাঁটিতে থাকা F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গারে দূরপাল্লার মিসাইলে আঘাত করা হয়েছে বলে জানানো হয় এক বিবৃতিতে, তবে এতে স্টিলথ ফাইটারের ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা যায়নি। ওদিকে কুয়েতেও ইরানের ড্রোন ও মিসাইল হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও বুশহরে আমেরিকার বাহিনীর একটি হেলিকপ্টার ও MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। নিরাপদ থাকতে চাইলে আমেরিকার বাহিনীকে ওই অঞ্চল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যম এক্সে তিনি জানান, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও আমেরিকা ইরানের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তেহরান কোনো হুমকি বা হামলার জবাব দিতে ছাড় দেবে না বলে হুঁশিয়ার করেন তিনি। বাংলাদেশ, ঢাকা।